নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক দিদি রঞ্জনাদি দিয়েছেন আর খুব সুন্দর একটা টপিক। সরাসরি টপিকে চলে আসি। দুটো বিষয় আছে। প্রথম বিষয়টা আমি একটু কম বুঝেছি। দিদি দিয়েছেন যে ইন্ডিয়া এরম আরও চারটে নাম, এরম আরও চারটে নাম মানে কি ভারতবর্ষের চারটে নাম? তো এটাই আমি বুঝেছি। তো আমি বলে দিচ্ছি প্রথম টপিকটা। দিদি ইন্ডিয়া দিয়েছে, তার সাথে ভারতবর্ষ, এখন তো এমনি ভারত নাম হয়ে গেছে, আর হিন্দুস্তান, আর্যাবর্ত। তো এই চারটে নামই মনে পড়লো। আমি জানি না, ভুল হলে কারেকশান অবশ্যই যে শুনবে সে করে দিও। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে মোবাইল না পড়াশোনা। আমার কাছে হচ্ছে দুটোই। কেন মোবাইলেও এখন পড়াশোনা করা যায়। বিশেষত আমরা অনেক কিছু গুগল সার্চ করে বা ইউটিউবে দেখে অনেক ইনফরমেশন কিন্তু আমরা গ্যাদার করতে পারি। আর বইয়ের এখন যেহেতু প্রিন্ট মানে আর কি প্রিন্ট মিডিয়া খুব একটা পপুলার নয়। আমার যদিও বই ভীষণ পছন্দের, মানে ছাপা অক্ষরের বই আমি ভীষণ পছন্দ করি, যতই ট্যাব থাক বা যতই আমরা অনলাইনে পড়াশোনা করতে পারি না কেন। তো আমার কাছে বইয়ের গুরুত্বটা অপরিসীম। তো আমি কিন্তু সবসময় বই তো কিনতে পারি না, বা সব সাবজেক্টের বই কিনে মানে সেটাতে একটা অর্থেরও প্রয়োজন অনেকখানি, বা কি বলবো, কোন জায়গার বই কোথায় পাওয়া যাবে এটা একটা সার্চের দরকার। তো এখন তো অনেক ওই করলো দুনিয়া মুঠি মে, হাতের কাছে অনেক ব্যবস্থা আছে, আমরা চাইলেই অনলাইনে পড়তে পারি। তো মোবাইল মানে শুধু সময় ব্যয় তাই কিন্তু নয়। আমার কাছে মোবাইল বেশ মিনিংফুল। আমি একদম মানে এবার যে কোনো জিনিসেরই ইউজ বা মিস ইউজ থাকে, তো আমি সেই মিস ইউজের দিকে যাচ্ছি না। তো আমার কাছে কিন্তু পড়াশোনা মোবাইলের মাধ্যমে করা যায়। ইনফ্যাক্ট আমি করি, যে অনেক সময় অনেক বই না থাকলে অনেকে মানে হয়তো কোনো স্টাডি করছি বা পড়াশোনা করছে, আমার কাছে হয়তো সেই বইটা পার্টিকুলার বইটা নেই, তো অনেকে ছবি তুলে ওই বইটা পাঠিয়ে দেয় অনেক সময়, তো ওটাতেও সুবিধা হয়। তো সেই তো মোবাইলের থ্রুতেই করা হলো। তো আমি মনে করি আমার কাছে সবথেকে মানে কি বলবো, মোবাইলের সময় ব্যয় করা মানে কি, এখন আমরা যারা একটু বয়সের দিকে গেছি আমরা মোটামুটি বুঝতে পারি যে কোন সময় আর কতটা সময় ইনভেস্ট করা দরকার কিছুতে। আর যারা একটু জ্ঞানের অনুসন্ধান করে, যেমন আমার একটু সিকিং নেচার আছে আর কি, আমি দেখতে চাই। পেছনে একটা আলো জ্বলছে, আমার অসুবিধা হচ্ছে, যদি এখন পজ করে আলোটা বন্ধ করা যাবে না। অনেক অসুবিধা সত্ত্বেও আজকে ভিডিওটা ভীষণ ফাস্ট করছি আমি, ওই জন্য অনেক কিছু বলার থাকলেও বলতে পারবো না। কেন আজকে দুজনেই ঘরে আছে, হাজব্যান্ডের জ্বর এসছে, ছেলেরও জ্বর এসছে, ওই জন্য মানে খুব তাড়াতাড়ি বলতে হবে আর কি, ওই জন্য আলোটা স্টপ করতে পারছি না। আর ওটাই বলার আর কি, যে যাদের একটু সিকিং নেচার আছে, এখন তো আমার মনে হয় মোবাইল মানে আবার সব ইনফরমেশান গুগলে পাওয়া যায় না, মানে অনেক ডিপ কোনো ইনফরমেশান নিতে গেলে মানে একদম রুটে যেতে হলে তাহলে কিন্তু বইয়ের দরকার লাগে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এখন যা বইয়ের দাম বা কোন জায়গায় সেই বইটা পাওয়া যাবে সেটা গিয়ে খুঁজে বার করে পড়াশোনা করাটা একটু সাধনার ব্যাপার। সেটা আমার ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না। আমি নিজের কথাই বলছি, যেহেতু আমি পারি না, দুটোই অ্যারেঞ্জ করতে পারি না, মানে টাকা পয়সারও যেমন সমস্যা আর তেমনি সময়েরও আর কি, দুটোই প্রবলেম আর কি। তো মোটামুটি মোবাইলে যতটা জ্ঞান পাওয়া যায় আমার মনে হয়, আলো আর একটা জ্বালিয়ে দিলে তো আলোটায় আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু ওখানেই দাঁড়াও যেখানে দাঁড়িয়েছে, আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আলোটা আমি বললাম আমার অসুবিধা হচ্ছে না, আর একটা আলোও নিভিয়ে দাও পারলে। হ্যাঁ, তো এবার ঠিক আছে। তো যাই হোক, এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।